নিয়ামতপুর একতা ভবনে এমসির তরফে এক বৈঠক করা হলো। উপস্থিত দুই মেয়র পরিষদের সদস্য। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কুলটির নিয়ামতপুরে অবস্থিত একতা ভবনে এক বৈঠক করা হলো আজ বিকেল 4টে। বৈঠকের মূল কারণ ছিল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফে এমসি এর সমস্ত বড় কার্যালয় এরিয়া ভিত্তিক স্কুলে পড়ুয়াদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কুলটি বড় এরিয়ার আগামী 8 তারিখে নিয়ামতপুর কিশোর সঙ্গম গ্রাউন্ডে এক ক্রীড়া প্রতিযোগিতা করা হবে। সে বিষয়ে আজকে এই বৈঠকটি করা হলো, যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের দুই মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং ইন্দ্রাণী মিশ্র তাছাড়াও উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি সহ অনেকেই। इनफॉर्मली बोलছি আমাদের देरी हो गया थोड़ा सा लेट हो गया है, लेकिन ऐसा भी नहीं हो कि स्पोर्ट्स छूट जाए। ये भी ठीक नहीं रहेगा। माध्यमिक भी है, मतलब प्रॉब्लम हम लोगों को सबको पता है कि ये समस्या है। अब इसका हल निकाल कर जल्दी से जल्दी इसको करवाते हैं। अब जैसे 10 तारीख से एग्जाम चालू है, तो 9 तारीख 8 या 9 तारीख के बीच हम लोगों को खत्म करना है। इसमें दोनों का पार्ट रहेगा, एक तो कॉर्पोरेशन का पार्ट रहेगा, वो हम लोग कर लेंगे 10 तारीख के अंदर हो जाएगा। कॉर्पोरेशन वाला हो जाएगा और स्कूल में तो आप लोग का स्टूडेंट रेडी है और आपको एक मतलब थोड़ा बहुत तो आप लोगों को नॉलेज है कि कौन सा बच्चा स्पोर्ट्स में पार्टिसिपेट करता है या नहीं करता है, तो रेडीमेड एक आपके पास भी डेटा रहेगा। और ऑफिस वाला पार्ट हम लोग देख लेंगे, तो थोड़ा सा आप लोग कोऑपरेट करिए, थोड़ा सा हम लोग कोऑपरेट करके ये वाला जल्दी से जल्दी खत्म करते हैं। मेरा यही कहना है। চেষ্টা করছিলাম স্পোর্টসটা যাতে আন্ডারে করি না, কিন্তু আমরা দেখতে পেলাম যে স্কুলগুলো ছুটি পড়লো, তার মধ্যে এখানে সরস্বতী পুজো ঢুকলো, মানে টাইম আর এর মধ্যে পাওয়া গেল না। এখন মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ মধ্যেখানে দুয়ারে সরকার, আমাদের স্টাফরা বিজি হয়ে গেল, সব জায়গায় দুদিন করে দুয়ারে সরকার। কথাটা হচ্ছে যে রোদও প্রচন্ড, এখনই রোদের তাপ বেড়ে গেছে। আমরা আজকে রানীগঞ্জে সমাপ্তি ঘোষণা করে দিলাম, প্রাইজ দিয়ে এলাম। আমার যা মনের ইচ্ছা কি সেটা আমি বলছি। 7 তারিখে আসানসোল করছি, আপনারা যদি 7 তারিখের পরে একদিনে দুটো ভাগ করে দিতে হবে, আর 10 আর 12 এদের এবারে অংশগ্রহণ না করা ভালো। তাদেরকে বাদ দিয়ে যতটা স্টুডেন্ট হয় তাড়াতাড়ি করিয়ে দিলে আপনাদের ঝামেলা শেষ, আমাদের। আমরা এই স্পোর্টসটা প্রথমে আসানসোলে করতাম, কিন্তু আমরা যখন বসে সিদ্ধান্ত নিলাম যে ভাই আমাদের এখানে 25 বছর হবে, তাহলে কুলটি, রানীগঞ্জ, চামুরিয়া এরা তো থেকে কিছু হয়তো সিলেক্টেড ছেলেকে পাঠান, কিন্তু যদি ওইখানে আমরা না খেলাধুলার না পার্টিসিপেন্ট এখানে প্রচুর হয়েছিল, অনেকজন নাম দিয়েছিল, যেটা অন্য জায়গায় ছিল না। আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জের মধ্যে কুলটি আগেরবার যারা স্পোর্টসে অংশগ্রহণ করেছিল হিউজ, মানে আমরা সত্যিই বুঝি খুব আনন্দ পেয়েছিলাম যে এত ছাত্রছাত্রী নিয়ে আপনারা এসেছেন। এবারে এটা গেল আমাদের মত, আপনারা চিন্তা ভাবনা করুন বাচ্চাদের কথায় মাথায় রেখে। এইটা যদি আপনারা পেরিয়ে যায় না, তারপর দেখবেন আস্তে আস্তে আরো অনেক কিছু এসে যাবে সামনে, আর এইবারে তখন স্পোর্টসটা বাদ হয়ে যাবে। ওই জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করে এটাকে তুলে দেওয়ার চেষ্টা করুন। 7 তারিখ এর মধ্যে এবারে 8 তারিখে বলে দিই, এই যে মাধ্যমিকের সিট পড়বে যেসব স্কুলে, তাদের চেয়ার নাম্বারিং করা অসুবিধা। আমাদের আসানসোল কর্পোরেশন থেকে যে স্পোর্টস বিভিন্ন জায়গায় করানো হয়, কুলটির স্পোর্টসটা 8 তারিখে হবে, সেই বিষয়ে আমাদের আজ মিটিং ছিল। আমাদের স্পোর্টসের যিনি এমআইজি দুর্গা চট্টোপাধ্যায় এসেছিলেন, আমাদের বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি উপস্থিত ছিলেন এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন, কাউন্সিলরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবং ঠিক হলো যে আগামী 8 তারিখে কিশোর সংঘ মাঠে সকাল 9টায় আসানসোল পৌর নিগম দ্বারা পরিচালিত কুলটি অফিসের স্পোর্টসটি এখানে অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্কুলের টিচাররা এসেছিলেন, আমরা তাদেরকে অনুরোধ করলাম তাড়াতাড়ি যেন অফিসিয়াল কাজগুলো মিটিয়ে নেওয়া হয় এবং আরও একটি ঐতিহাসিক স্পোর্টসের সাক্ষী থাকুক।